কখনো কি মনে হয়েছে যতই চেষ্টা করেন জীবন শুধু ব্যর্থতাই দিচ্ছে? মনে হতাশা, দুশ্চিন্তা, অন্ধকার চারিদিকে। ঠিক এমনই এক ক্লান্ত ভক্ত একদিন পৌঁছালেন প্রেমানন্দ মহারাজজির কাছে, জানতে কেন বারবার ব্যর্থতা আসে। আজকের প্রবচন সেই ভক্তের, যার দুঃখ, ব্যথা, অশ্রু সব ভেসে গেছে প্রেমানন্দ মহারাজজির এক অলৌকিক উপদেশে। চলুন শুনে নেওয়া যাক পাপ, পুণ্য, ব্যর্থতা, সাফল্য এবং ভগবানের নাম জপের অবর্থ শক্তির এক অনুপ্রেরণামূলক উপাখ্যান। নমস্কার, আপনারা শুনছেন আধ্যাত্মিকতার পথে। এটি একটি বাংলা ভক্তিমূলক চ্যানেল। এখানে প্রেমানন্দ মহারাজজির একান্তিক বার্তালাপগুলি বাংলায় উপস্থাপনা করা হয়। এক ভক্ত প্রেমানন্দ মহারাজজিকে জিজ্ঞেস করলেন, মহারাজজি, আমার জীবনে যেন পরপর ব্যর্থতা, যা শুরু করি তাতেই ভুল হয়। আমার আত্মবিশ্বাস ভেঙে গেছে এর ফলে। দুঃখ, হতাশা, অনিদ্রা সব আমাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলেছে। এখন আমি কি করব আপনি বলে দিন। উত্তরে প্রেমানন্দ মহারাজজি বললেন, বাবা, যতক্ষণ পর্যন্ত আমাদের পূর্বের পাপ ধ্বংস না হয় ততক্ষণ পর্যন্ত তুমি যত বড়ই কাজ করো সফলতা তোমার দোরগোড়ায় আসবে না। ইতিবাচক চিন্তাও নেতিবাচক হয়ে পড়বে। এটাই পাপের ফল। পাপকে ধ্বংস না করলে কেউ সুখী হতে পারে না। তীর্থযাত্রা, গঙ্গা স্নান এসব পাপ কমায় ঠিকই, কিন্তু পাপকে মূল থেকে বিনাশ করে কেবল ভগবানের নাম জপ এবং ভগবানের নাম সংকীর্তন। কথায় আছে, নাম সংকীর্তন সর্ব পাপ প্রণাশনম, অর্থাৎ যে নাম সংকীর্তন করে তার সর্বপাপ বিনাশ হয়ে যায়। এরপর মহারাজজি ওই ভক্তের উদ্দেশ্যে আবার বললেন, প্রতিদিন আধ ঘন্টা উচ্চ স্বরে এক মনে একনিষ্ঠ ভক্তিতে নাম সংকীর্তন করো। চলতে ফিরতে ভগবানের নাম জপ করো। যে নাম তোমার প্রিয়, হরে কৃষ্ণ, শ্রীরাম, জয় জয় রাম বা রাধা রাধা, সেই নামই তুমি জপ করবে দৃঢ়তার সাথে। 2-4 দিন ভগবানের নাম জপ করেই ফল চাইলে হবে না। এর জন্য আপনাকে দীর্ঘদিন একনিষ্ঠ ভক্তিতে ভগবানের নাম জপ করতে হবে এবং তার সাথে আপনাকে পাপ কর্ম করা বন্ধ করতে হবে। তবেই নাম জপের ফল আসবে। পাপ ছাড়া সুখ নেই, এটা মনে রেখো। পাপ বিনষ্ট না হলে সফলতা কখনোই আসে না। সেই ভক্ত আবার প্রেমানন্দ মহারাজজিকে জিজ্ঞেস করলেন, মহারাজজি, অবিরাম চেষ্টা করার পরেও যখন ব্যর্থ হই তখন কিভাবে নিজেকে অনুপ্রাণিত রাখব? উত্তরে মহারাজজি বললেন, তুমি কি চেষ্টা করো? তুমি শুধু লৌকিক চেষ্টা করো। তুমি তো আধ্যাত্মিক চেষ্টা করো না। তুমি ভজন করো না, তুমি নাম জপ করো না, তুমি পরোপকার করো না। তাহলে পূর্বের পাপ কিভাবে বিনষ্ট হবে? আমাদের শুধু লৌকিক চেষ্টা করলে হবে না, আমাদেরকে আধ্যাত্মিক চেষ্টাও করতে হবে। যে পাপ আমাদের নিচে টেনে ধরে তার বিরুদ্ধে অস্ত্র হলো ভগবানের নাম জপ ও নাম সংকীর্তন। তাই আমি বলি, একটি কাউন্টার নাও, প্রতিদিন 50,000 বার নাম জপ করো। মাসের পর মাস করবে, তারপর ফল পাবে। 4 দিন করে ফল চাইলে হবে না। একনিষ্ঠ ভক্তিতে ভগবানের নাম জপ করো, ফলাফল অবশ্যই মিলবে। সেই ভক্ত আবার জানতে চাইলেন, মহারাজজি, কেউ তো আবার চেষ্টা না করেও সফল হয়, এটা কেন হয়? মহারাজজি বললেন, তারা পূর্বজন্মের পুণ্য ফলে উন্নতি করে। তাদের সামান্য চেষ্টা, কিন্তু ফল অনেক বড়। আর কারো কারো যোগ্যতা, সার্টিফিকেট সবাই আছে, তবু সফলতা আসে না। সার্টিফিকেট থেকেও, যোগ্যতা থেকেও চাকরি পায় না। ব্যবসায় টাকা লাগিয়েও লস হয়, কারণ পূর্বের পাপ তাকে নিচে টেনে ধরে।
মহারাজজি আরও বললেন, যখন পাপ যোগ থাকে তখন শত চেষ্টা করলেও ব্যর্থতাই আসে, আর যখন পুণ্যের যোগ আসে তখন সামান্য চেষ্টা করলেও উন্নতি হয়। আমি নিজেও এক সময় সারা দিন না খেয়ে কাটিয়েছি। শীতকালে গায়ে দেওয়ার মতো কম্বল ছিল না, বস্তা জড়িয়ে শীত কাটিয়েছি। কিন্তু আমি নাম জপ ছাড়িনি, ভগবানের উপর বিশ্বাস রেখেছি। আজ ভগবান আমাকে দেখো রাজা বাবুর মতো রেখেছেন। যখন ভগবানের উপর ভরসা থাকে তখন কোনো কিছুরই অভাব থাকে না। শেষে প্রেমানন্দ মহারাজ বললেন, ব্যর্থতা তোমাকে ঘিরে ধরুক, তোমার দিশেহারা লাগুক, কিন্তু তুমি নাম জপ ছাড়বে না। ভগবানের উপর ভরসা রাখো। আজ দুঃখ থাকলে কাল সুখ আসবেই। দৃঢ়তার সাথে নাম জপ করতে থাকো। সাফল্য এবং শান্তি, সুখ সব তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে ভক্তবন্ধুরা, ব্যর্থতা থেকে মুক্ত হতে গেলে অবশ্যই আমাদের ভগবানের নাম জপ করতে হবে। ভগবানের নাম জপ এবং ভগবানের নাম সংকীর্তন, এই দুইটি জিনিস দিয়ে শুরু করে দিন আপনার দিন, আর সফলতার দোরগোড়ায় পৌঁছে যান আপনি। ভক্ত বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে রাধা রাধা লিখুন এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্রেমানন্দ মহারাজের ভিডিওগুলি বাংলায় পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। রাধে রাধে।